হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপি আজ চলে আসলাম নতুন সকালে নতুনভাবে একটা ছোট্টখাট্ট মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। আজকের ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা কলপাট থেকে, জামা কাপড় কাচা থেকে। আর তার আগে আশিবাসী কাজগুলো সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। কেন জানো? কারণ হচ্ছিল কি, আজকে উঠেছি আরও অনেকটা সকালবেলা, ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা যেই ভেঙে গেছে আর গরমের সকালে মনে হলো না যে আর ঘুমাই। তো সেই কারণে ভাবলাম যে চলো আশিবাসী কাজগুলো যত সকাল সকাল হয়ে যাবে, নিজের কাজ নিজেরই তাহলে আগিয়ে থাকবে। তো সেই কারণে কাজ করা স্টার্ট করে দিলাম। ঘুম থেকে উঠে একটুখানি জল খেয়ে নিয়ে, ওই যে আমার এনার্জি ড্রিঙ্ক তোমাদের আগের দিন দেখালাম, তো ওই এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিয়ে তারপরে একেবারে কোমর বেঁধে লেগে পড়লাম। তাহলে পড়াশোনা করতে হবে না টাইমে টাইমে? হ্যাঁ, খেতে হবে না, ঘুমাতে হবে, খেলতেও হবে, সবই করতে হবে। তুই খেলার টাইমে খেলে গেলাম, ঘুমানোর টাইমে ঘুমিয়ে গেলাম, ওটা করলে হবে না, তাই না? না তাই না? ব্যাপারটা কি হয়েছে বলো তো বন্ধুরা? ব্যাপারটা হয়েছে, মেয়ে ঘুমাচ্ছিল, ঘুম থেকে এখন টেনে তুললাম। তো এই যে এখন বাজে সকাল, দাঁড়াও, 9:05। সেই সকাল সাড়ে আটটা, হ্যাঁ 7:30-8টা দিয়ে ডাকছি মেয়েকে। তাই একটুখানি বকুনি দিয়েছি। আমার মেয়ে রাগ হয়েছে। আমার মম্মি রাগ হয়েছে? তাহলে রাগ হয়েছে না কষ্ট পাইছো? কোনটা হয়েছে, রাগ হয়েছে না কষ্ট পাইছো? হ্যাঁ জোরে বলো, তাহলে কোনটা বলো আমার, বলো বলো বলো। চলো বন্ধুরা, ঘর দুয়ার মোছা ওই দিকটা একটু হয়েছে, এখন আমার এই ঘরটা মুছবো, বাইরের ঘর দুয়ারগুলো মুছবো, এই আলুখানটা ঝাঁটাবো, এছাড়া আশেপাশে কাজ কমপ্লিট। তারপরে মেয়ের ব্রাশ করাবো, খাওয়াবো। বাবা সকাল দিয়ে প্রচুর গরম, নাইটি আমার পুরো ভিজে গেছে ঘামে। তারপরে যেহেতু আজকে খুব সকাল সকাল কাজকর্ম হয়ে গেছে, আর কোনো কাজই পাচ্ছিলাম না, আর মেয়েকেও একটু একটু বকুনি দিয়েছি। মেয়ে তো একটু একটু রাগ করেইছে আমার উপরে। তাই কি করব, মেয়ের একটুখানি রাগ ভাঙাচ্ছিলাম, যে সোনাই রাগ করে না, মনাই রাগ করে না, করে রাগ টাগ ভাঙানো হলো। এবার চলো আবার একটু একটু কাজে লেগে পড়ি, যেটুকু কাজ বাকি ছিল। তো এই যে এবার আমার সম্পূর্ণ কাজ একেবারে কমপ্লিট হলো। আর এই যে আজকে এই পাশের যে কতগুলো যে মানে নোংরা আবর্জনা আমি কবে থেকে ফেলবো ফেলবো করছি, সেগুলো আর ফেলাই হচ্ছে না। কেন জানো তো? নিজেরই গাফিলতি বলতে পারো, সেই নিজের গাফিলতিতে নিজেরই ফেলা হচ্ছে না। তো ওই কারণে আজকে ভাবলাম যে যাই হয়ে যাক না কেন, এগুলো ফেলবই। তো বেশ মানে এগুলো এখানে জমা আছে বেশ 6-7 মাস ধরে বলতে পারো। 6-7 মাসের বোঝা নোংরা সমস্ত কিছুটা আজকে ফেলে নিজেকে নিজেও যেন অনেকটা হালকা মনে হচ্ছে, কি বলবো। তো চলো এগুলো এবার ফেলে দিয়ে আসিনি, তারপরে আসছি। দুধ খাওয়া কমপ্লিট হলো, আমার কাজ বাজও আশেপাশে কাজও কমপ্লিট করে, মেয়েকে দুধ খাওয়ানো কমপ্লিট করে একটু পাখার নিচে বইছি। বাবা মনে হচ্ছে এসির নিচে বইছি, কি বলবো, গরমে। আমাদের গরিবের এটাই এসি, কিছু করার নেই, কারণ আমাদের এসি নেওয়ার ক্ষমতা নেই। তাই আমাদের টেবিল ফ্যানের হাওয়াটা যেহেতু ঠান্ডা বেশি, তাই টেবিল ফ্যানটাকে আমাদের এসি বলে মানতে হয়। আর এদিকে বর্মাতে কালকে নিয়ে এসেছিলো মিষ্টি, এনেছিল 4 রকম মিষ্টি, রাত্রেবেলা দুটো খাওয়া হয়ে গেছে। আর এই দুটো সকালবেলা মা মেয়ে দুজন মিলে খাবো বলে। আমার মেয়ের মিষ্টির প্রতি অত ঝোঁক নেই আমার মেয়ে, কিন্তু আমি তো মিষ্টি খেতে প্রচুর ভালোবাসি, তোমরা সেটা জানো। তো সেই কারণে মেয়ে বলছে আমি খাবো না, বলছি একটুখানি খা, তোর নাম করে যেহেতু রেখেছি আমি খাচ্ছি, মিষ্টি নিয়ে কোনো কথা হবে না। তো যাই হোক চলো খেয়ে নিয়ে এবার রান্না বসাবো। 10টা বেজে গেছে, আশিপাশি কাজ করে ঘরে ঢুকতে ঢুকতে এখন বাজে 10:06। তাহলে বলো এবার রান্না বসাবো, কী রান্না করবো ভালো লাগে না। দেখি ফ্রিজে কী তরকারি আছে, কী রান্না করা যায়। আর গরমে মেন কথা কি জানো তো, হাত দিয়ে ভালো লাগছে না খেতে। একদম সিম্পল সাদামাটা রান্না করবো আজকে, একদম সিম্পল। দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে একটুখানি পাখার নিচে বসলাম, রান্নাবান্না হয়ে গেছে। আর ওইখানে মেয়েকে কাজ করতে দিচ্ছি, মেয়ে বোতলে জল ভরছে, আর জলগুলো ভরে বললাম যে ফ্রিজে রাখ। এই গরমে ঠান্ডা জল ছাড়া কিচ্ছু ভালো লাগছে না খেতে, কিচ্ছু না। আমার রান্না কমপ্লিট করে পাখা নিচে বসেছি, এবার এখনো সকালের খাওয়া হয়নি, সকালের খাওয়া দাওয়া করবো এবার। ফ্রিজে রাখো কি মা, এবার ইয়ে করবো। সকালে খাওয়া দাওয়া হয়নি, এখন বাজে 1:45। এবার সকালে খাওয়া দাওয়া করবো, করে নিয়ে ধোয়া মাজা করবো, স্নান করে এসে ধোয়া মাজাটা করবো। এখন খেয়ে নিয়ে মেয়েকে স্নান করাবো, আমি স্নান করবো, এই হলো ব্যাপার। তো চলো কী কী রান্না হয়েছে চলো দেখাই তোমাকে। স্নান করে একেবারে ফ্রেশ হয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর মাথায় পেঁচিয়েছি সায়াটা, কেন বলো তো? গামছাটা নিয়ে পরমাসে শুয়ে রয়েছে, গামছাটা একটু ভিজিয়ে নিয়ে নিচে পেতে শুয়ে রয়েছে, ওই জন্য গামছাটার ভাগে পেলাম না, তাই সায়া নিয়ে গেছিলাম স্নান করতে। শ্যাম্পু করেছি চুলে, করে নিয়ে এটা দিয়ে বেঁধে রেখেছি। তো এখন মাথা আশ্রায়নি, সিঁদুর পরিনি, কিছু না। এবার পুজো দেবো, পুজো দিয়ে নিয়ে তারপরে মাথা আশ্রাবো, সিঁদুর করবো। বর্মাশাই ঘরে ঘুমাচ্ছে, এখন 3:30-4:30 বেজে গেছে। এবার ওকে ডাকবো, উঠবে, স্নান করে আসবে, ভাত দেবো, ভাত খাবো সবাই মিলে, এই হলো ব্যাপার। তো চলো পুজো টুজো দিয়ে নিই। আর এবারে মেয়ে মনে হয় ঘুমিয়ে পড়েছে, দেখি তো কী করছে। শোনাই, টিভি দেখছিস? ঘুমাসনি টিভি দেখছিস? মেয়ে এবার শুয়ে টিভি দেখছে, লাখ টাকার লক্ষ্মী লাখ, ওটা ওর খুব ফেভারিট একটা মানে শো, ওর জন্য ওটা প্রত্যেকদিন দেখবে দুপুরবেলা। তো যাই হোক চলো বন্ধুরা পুজো টুজো দিয়ে নিই, পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে আসি।
এই যে আমি স্নান ধান করে ফ্রেশ হয়ে ঘরে চলে আসলাম, এখনও কিন্তু আমি জানি না যে আমি আমার বাবার বাড়ি যাব। কে জানতো? সকাল থেকে যাওয়ার জন্য অবশ্য মনটা খুব চঞ্চলা হচ্ছিল, কিন্তু ওই যে বললাম বড়মশাইকে বলে উঠতে পারিনি। আর মেয়ে আজকে সকাল থেকে একটু নাছোড়বান্দা ধরেছিল যে বুনির সাথে দেখা করব, বুনির সাথে খেলবো, কিন্তু ওকে ভুলিয়ে ভালিয়ে চুপ করিয়ে দিয়েছিলাম। কিন্তু পরে ওই যে নিজের মনটা কেঁদে উঠলো যে যাওয়ার জন্য, তো একদম নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। তারপর যেই না বড়মশাই বাড়ি আসলো, বড়মশাইকে বলার পরে বড়মশাইও রাজি হয়ে গেল। তো সেই কারণে এই দেখো একেবারে স্নান ধান করে শ্যাম্পু ট্যাম্পু করে চলে আসলাম। যেই বড়মশাই বলেছে যে হ্যাঁ ঠিক আছে, তারপরে একেবারে চলো আমি এবার লেগে পড়ি বাড়ি যাওয়ার জন্য। বাড়িতে যেহেতু যাব, আর এখানে আঁকায় যেহেতু আজকে রান্না করছি মানে উনুনে, তো বাসি উনুনটা রেখে গেলে পরের দিন তো আর বাসি উনুনের ছাই তুলবে না। আর আমার বড়মশাই ওই সমস্ত কাজের থেকে 10 হাত দূরে থাকলে বললেই চলে। তো সেই কারণে ভাবলাম যে চলো বাসি উনুন ঘরে না রাখাই ভালো। তো ওর জন্য উনুনের ছাই মাটি তুলে গোবর মাটি দিয়ে উনুনটাকে ভালো করে নিকিয়ে টিকিয়ে নিয়ে এদিকটা নিশ্চিন্ত হয়ে বাসন কুসুন মেজে একেবারে ওদের জন্য রাত্রে তরকারি করে, মানে বড়মশাইয়ের জন্য আর বাবার জন্য তরকারি করে এবার আমি হব রেডি। ব্যাস, মনে একটা কিন্তু আলাদাই আনন্দ যখন প্রত্যেকটা মেয়েরই, আমার মনে হয় যখন প্রতিটা মেয়েই বাবার বাড়ি যায়, তখন তাদের একটা কাজের যেন আলাদা একটা এনার্জি চলে আসে খুব তাড়াতাড়ি। আর আমার বড়মশাই পাশ থেকে সেটাই বলছিল যে অন্য দিন তো বিকালবেলা কাজ হয় অনেকটা লেটে, আজকে কি করে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট হলো। আমি বলছি এটা এনার্জি। তো যাই হোক, এইদিকে দেখো আমি ওইদিকে কাজ কমপ্লিট করে গা হাত পা আবার ধুয়ে মুখ চোখ ধুয়ে চলে আসলাম একেবারে রেডি সেডি হয়ে। মেয়েদেরও রেডি কমপ্লিট করে দিয়েছি। আর আমি পরে যাব এই কুর্তিটা, একদম নর্মাল গরমের মধ্যে। কি করব বলো, প্রচুর গরম লাগছিল। তার জন্য ভাবছিলাম একেবারে একদম সিম্পল সাদা মাটা ভাবে যাব। আর গরমে ট্রেনের যদি ভিড় হয় ব্যাস হয়ে গেল। আর আমার বাবা বাড়ি যাওয়ার লাইনে ট্রেনে এমনি প্রচণ্ড ভিড় হয়, যখনই যাই তখনই ভিড়। রেডি হয়ে গেছি, এই যে আমার ফুল ফাইনাল লুক। এই 3 পিসটা পরে যাচ্ছি। গরমে নর্মাল একদম 3 পিসটাই ঠিক আছে, এর থেকে ভালো 3 পিস গরম না পরে ভালোবাসি, ছাগছি গরমে তাই সেদ্ধ হয়ে গেছি। আর সবচেয়ে একটা বড় কথা কি জানো, আমি যখনই বাবার বাড়ি যাই কখনো আমি একটু ধীরে সুস্থে যে একটা স্পেশাল করে বাবার বাড়ির ব্লগ চাচ্ছি, এরকম হয় না। মেয়ের স্কুল খুলতে আর 1 সপ্তাহ মতন বাকি, পয়লা জুন খুলবে মেয়ের স্কুল। বেশ কয়েকদিন ধরে ভাবছি যে বাবার বাড়ি যাবো। আর আজকে একবারে মেয়ে সকাল থেকে নাচর বান্ধা হয়েছে, ভেবেছিলাম ভুলে যাবে, কিন্তু ভুললো না। তো সেই কারণে আরও বেরিয়ে পড়া মেয়ের স্কুলের গরমের ছুটি কাটাতে। তো যদিও ছুটিটা 1-2 দিনের বেশি না, তবু আনন্দ। বাবার বাড়ি মেয়েদের যাওয়া মানে সেটাই আনন্দ, তাই না? তো যাই হোক চলো বেরোনো যাক, বেরিয়ে নিই। তারপরে কেন লাস্ট অটো এটাই হলো আমাদের গ্রামের থেকে লাস্ট অটো। এই অটোটা যদি চলে যায় অনেকখানি রাস্তা হেঁটে গিয়ে তারপরে আবার অটো ধরতে হবে। আর এই অটোটা যদি না পাই কপালে প্রচুর দুর্ভোগ। তো চলো বেরিয়ে নিই তারপরে চলো। ব্যাস এবার একদম রেডি হয়ে নাচতে নাচতে বেরিয়ে পড়লাম ঘর থেকে। আর এদিকে দেখো অটো স্ট্যান্ডেও চলে এসেছি, অটোয় বসে আছি। তারপরে অপেক্ষা করতে করতে অপেক্ষার অবসান ঘটলো, শেষমেশ এইদিকে পৌঁছালাম চাকদায়। যদিও বা এখনও পুরোপুরি পৌঁছায়নি, কিন্তু চাকদার মধ্যে ঢুকে গেছি। আর এই দেখো এবার এখানে কিন্তু মেয়েকে বসিয়েও দিয়েছি। আর এটা কোথায় বলো তো? স্টেশনে এসে মেয়েকে এখানে বসিয়ে দিয়েছি। আর এদিকে বড়মশাই বললো যে একটুখানি দাঁড়াতে আসছে, তার জন্য অপেক্ষা করছিলাম। তারপরে এই দেখো একেবারে চাকদা স্টেশন থেকে নেমে পড়েছি আমার বাবা বাড়ির স্টেশনে। আর এখানে অপেক্ষা করছিলাম দিদির জন্য। দিদিকে ফোন করলাম, দিদি বললো যে আসছে, তো সেই কারণে। আর এদিকে আমার মেয়ে তো কালিমার খুব ভক্ত, কালিমাকে দেখলে আমার মেয়ের মনটা খুশি খুশি এমনি আলাদা হয়ে যায়। তো তার জন্য মেয়ে বলছে মা একটু কালিমাকে প্রণাম করে আসবো। আমি বলছি হ্যাঁ যা। তো সেই জন্য এই দেখো যেতে দিয়েছি বলে মুখে হাসিটা দেখো। তো তারপরে এই দেখো দিদির সাথে দেখা হয়ে গেছে, দিদি এসেও পড়েছে ফাইনালি দেখা। তো তারপরে এইদিকে এরা 2 বোন গল্প করছিল, খেলা করছিল। আর এদিকে আমি আর আমার দিদিও গল্প করছিলাম। বন্ধুরা চলে এসেছি অনেকটা সময় হয়ে গেছে, এখনই চলে এসেছি তা না, এসেছি অনেকক্ষণ। কিন্তু যেটা বিষয় হয়েছে সেটা হলো গিয়ে কারেন্ট ছিল না, যে কারণে হচ্ছিল গিয়ে ক্যামেরা অন করে আসতে পারিনি। অন্ধকার, কারেন্ট ছিল না, সেখানে হয়েছিল বলে তার কেটে গেছিলো, তো সেই কারণে আমিও আসতে পারিনি। আর এবার খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া বলতে বিরিয়ানি নিয়ে এসেছি, বিরিয়ানি খাবো আর করবো ওই, আর তার সাথে চিকেন মোমো এনেছি, চিকেন মোমোটা খাবো। তো চলো দিদি ওই পাশের বাড়িতে গেলো একটুখানি টিভিটা ছেড়ে দিতে, আসুক, আসলে তারপরে খাবো। রাত্রেবেলা আবার খেতে বসে পড়েছি, এখানে দিদি বিরিয়ানি বেড়ে দিচ্ছে। আর এদিকে এরা সব বসে গেছে যে, তো এবার এটা খাবো, রাত্রেবেলা খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো। হ্যাঁ খাস না 2-3 দিনকার শশা কাটতে রাখে, বোঝো না? শশাগুলো নষ্ট, স্যালাডটা ভালোবাসি, স্যালাডটাই নষ্ট নেই। তো এইদিকে ফাইনালি খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট করে নিয়ে
চলে আসলাম সোজা একেবারে বিছনা ঝাড়পোছ করে এবার মেয়ে দুটোরে ঘুম পাড়িয়ে দেবো, তারপর একেবারে নিশ্চিন্ত। মেয়ে তো বিরিয়ানি খেয়ে খুব খুশি, ব্যাস ওর ঘুমানো নিয়েও কোনো কথা বলতে হবে না, কারণ আমার মেয়ের মন জুগিয়ে চললে ব্যাস আমার মেয়ে খুব খুশি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে ঠিক দুপুর একটা নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।